নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো খুব সকালবেলা মাসি ফোন দিল বাড়ি থেকে একেবারে ভোর 6টার দিকে। তো মাসির ফোন পেয়ে তারপরে ঘুম থেকে উঠলাম। মাসি তো আহমাও করে কান্না শুরু করে দিল। তারপরে জিজ্ঞেস করলাম কিসের জন্য কান্না করতেছে। তো বললো লিচু নিয়ে গেছে চুরি করে গতকাল রাতে। তো আমি ওই যে হঠাৎ করে ওর ফোন এত সকাল তো আর ফোন দেয় না, এই তড়িঘড়ি করে উঠলাম। আর এমনিতেও আজ আমার বাড়ি যাওয়ার কথা, ও জানে এটা। তো আমি ওকে গতকালকে বলে দিছি যে আমি মঙ্গলবার দিন বাড়ি আসব, সকালে আসব, বিকেলে চলে যাব। তো আমার যাওয়ার উদ্দেশ্যটা হলো আমার বাসার যে বাড়িওয়ালা উনি ওনার ওয়াইফ ওরা যাবে অনেক দিন ধরেই, কিন্তু বলে আসছে আপনার বাড়িতে যাব। তো ওরা যেহেতু থাকবে না, তো ওরা বলতেছে যে সকালে গিয়ে বিকালে চলে আসবো। তো আমারও এতটা সময় নেই যে থাকার মতো, বাসা তো একেবারেই খালি। তো আমি ওই আগের দিন রান্নাবান্না করে সব তৈরি করে ফ্রিজে রাখছি। আর আর সকালে যাওয়ার কথা, তো ঘুম থেকে তো মাসি উঠালো। তারপরে তো এই আকাশ এরকম অন্ধকার হয়ে আসছে, তারপরে তো বৃষ্টি, বাস পড়তেছে। তো সব মিলিয়েই কিন্তু বাদ, আর যাব না এরকম একটা। তো দেখা গেল যে 10টার দিকে একটু আকাশটা ভালো। তারপরে এই উপর থেকে ফোন দিল এই বাড়িওয়ালা। তো গেলাম, তো বলল যে চলেন, প্ল্যান যেহেতু করা হয়ে গেছে এখন চলেন, এখনই যাব। তো আমার বাড়ি যেতে কিন্তু খুব একটা সময় লাগে না, 1 থেকে সোয়া ঘন্টার মতো সময় লাগে। আর রাস্তাও অনেক ভালো। তো সব মিলেই কিন্তু তৈরি তো ছিলাম আগের দিনেই, যে সোমবারে সব রান্নাবান্না করে তৈরি করে ব্যাগটা গুছিয়ে রাখছি যে মঙ্গলবারে খুব সকালে উঠে চলে যাব। তো যেহেতু বৃষ্টির কারণে যাওয়া হয়নি, তো 10টার সাড়ে 10টার দিকে বাসা থেকে বেরোলাম। বেরোয় তারপরে বাড়িতে গিয়ে পৌঁছলাম। তো আবার ফিরেও আসব খুব তাড়াতাড়ি। তো আমি অর্ধেক রাস্তায় এসে মাসিকে ফোন দিলাম ভাতটা বসানোর জন্য। আর তরকারি তো আমি এখান থেকে রান্না করেই নিলাম। তো এইভাবেই আর কি বাড়িতে গিয়ে পৌঁছলাম। এই যে লিচু দেখছেন, লিচু নিচের যে লিচুগুলি ছিল সবগুলি নিয়ে গেছে। আর এখন যেগুলি আছে এগুলি তো এই যে হয়তো এই সবগুলি মিলে 200-250 লিচু হবে। আর পুরাগুলো যদি থাকতো না, দেখতেন কি পর্যন্ত লিচু হয় এটার মধ্যে। আর একেবারে রাজশাহী লিচু কিন্তু যে আছে না, যে অনেক টক, এটা সেটা এরকম না। তো লিচুগুলো গিয়ে দেখে আমারও মনটা খারাপ হয়ে গেছে যে লিচুটা তো গাছটা ভরা ছিল একেবারে। তো আমার আশেপাশে আরও 2-1জনের গাছ আছে, তো ওদের হয় না এবার কারো গাছে, কিন্তু আমার গাছে ঠিকই প্রতি বছর অল্প হলেও কিন্তু আসে। তো মাসির কান্নার কারণ হলো যে আমার ছেলে মেয়েকে খাওয়াতে পারলো না, দিতে পারলো না, এই জন্য। পরে মাসিকে বুঝিয়ে বললাম যে যারা নিয়েছে হয়তো ওদের গাছ নেই বা ওরা কিনে খেতে পারবে না, এই জন্য হয়তো নিছে। এটা নিয়ে মন খারাপ করার কিছুই নাই। যেগুলি আছে 200-250 লিচু একেবারে কম না। এগুলি আরও সপ্তাহখানেক থাকলে তারপরে হয়তো আরেকটু মিষ্টি হবে। তো আমি কয়েকটা যে অতিথিরা গেছে ওদের হাতেই ওদেরকে বললাম যে আপনারা পেরে খেয়ে দেখেন। তো ওরা বললো যে আরও সপ্তাহখানেক গেলে আরেকটু পুষ্ট হবে বা ভিতরে একটু এই ইয়েটা ভালোভাবে হবে। তো এই ভেবে আর লিচুগুলো আনলাম না। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে পাশের বাড়িতে আসলাম। প্রায় সময় আপনারা বাড়িতে আসলে দেখেন নাতিগুলির সাথে থাকে, আমার বউটাও থাকে। তো ওদের বাড়িতে নিয়ে গেলাম আমার অতিথিকে, যে একটু দেখি নিয়ে আসি। ওনারাও তো ভিডিওতে দেখে ওদেরকে। তো ওরাও তো একেবারেই নিতান্ত গরিব। আরও ভিডিওতে বলেছি আমি যে অনেক কষ্ট করে চলে ওরা। 3টা মেয়েকে নিয়ে বাড়িঘর দেখেন না একেবারে, মানে এখন তো বৃষ্টির দিন পুরা ঘরে জল পড়ে, একেবারে অঝড় দ্বারায় জল। আর ঘরটা যে টিন এনে ঘরটা সারবে এরকম ক্ষমতাও কিন্তু এদের নেই। এই আর কি। তো ওনাকে নিয়ে একটু দেখিয়ে তারপরে আবার বাড়িতে চলে আসলাম। তো আশেপাশেই যে ধান কাটা শুরু হয়েছে।
তো বর্ষার দিন বাড়িঘর কিন্তু এতটা সুন্দর থাকে না, একটু ওই নোংরাই থাকে। তো আমার এই যে অতিথি ভাবিকে নিয়ে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে, যেহেতু উনি একেবারেই নতুন আসছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, এখন আমার মাসি বাসন কোসন সব ধুয়ে টুয়ে রেখে দিবি, আর আমার বাসনগুলো আমি নিয়ে আসব, যেগুলো তরকারি নিয়েছি এগুলো আমি সবগুলো নিয়ে আসব। তো এই যে বাসায় আসার সময় হলো, তো এখন অনেকগুলি লেবু গাছ, প্রায় 12 থেকে 13টা লেবু গাছ। তো গিয়ে দেখি মোটামুটি কিছু লেবু আনা যাবে। তো লেবু নিলাম, আর মাসির খাওয়ার জন্য মাসি একটু মরিচ লাগিয়েছিল, তো বলতেছে যে কয়েকটা মরিচ নিয়ে যাও, এই দিয়ে দিই। তো না বলছিলাম আমি, তো বললো না না না, খেয়ে দেখো কেমন লাগে। তো সবাই মিলে কিন্তু এই যে গাছ তো অনেকগুলো, যার যেদিকে মন চাইতেছে পারতেছে। তো এগুলি দেশি লেবু, আর একটা আছে কাগজি লেবুর গাছ, এটা কিন্তু বিশাল বড়। যারা আমার আগের ভিডিও দেখেছেন ওরা বলতে পারবেন ওই গাছটা আর একটা মাস পরেই একেবারে মানে পাতা দেখা যাবে না এরকমভাবে। আর এদিকে দেখুন পুরা গাছ খালি, আর নিচে সব কাঁঠাল। এবার ওপরে এই কোনো কাঁঠাল নেই, সব নিচে এই বন দিয়ে মাসি কীভাবে জানি রাখছে, দেখতে অনেক ভালো লাগতেছে। উপরে মনে হয় এই যে 2টা 3টা। তো এই যে আমিও পারতেছি, ওরাও পারতেছে। তো কাঁচা কাঁঠালও পাকে নাই, তো কাঁচা কাঁঠাল আমার যে অতিথির সাথে গেছে উনি বলতেছে তরকারি খাওয়ার জন্য একটা কাঁঠাল নিবে। তো ওই সিএনজির যে ড্রাইভারটা ওনারে দিয়া পরে একটা কাঁঠাল পাড়াইছি ওনার জন্য। আর আমার কাঁঠালটা আমার মাসি আমি যাওয়ার আগে কেটে একেবারে সিদ্ধ করে সিলে টিলে সিদ্ধ করে রেখে দিছে ফ্রিজে, আসার সময় নিয়ে আসবো। তো এদিকে এই যে আমার পাশের বাড়ির বউ নাতনি ওরা সবাই আমার জন্য অল্প কিছু মরিচ তুলে দিচ্ছেন। ওই গাছগুলো কিন্তু আমার মাসির হাতে লাগানো, ওর নিজের খাওয়ার জন্য একটু বেগুন, একটু মরিচ, তারপরে বিভিন্ন সবজি টবজি ও বাড়িতেই করে ওর জন্য। তো আমরা যখন আসি, যদি সুযোগ মতো আসি, তাইলে আমাদেরকে কিছু দেয়। তো আমি খুব একটা আনতে চাই না, কারণ ও কষ্ট করে লাগায়, তো ওর যেন চলে যায়, আমি তো কিনে খেতে পারবো এখানে। তো এই যে আসার একটু আগে মাসি বলতেছে যে সবগুলো লিচু যেহেতু নিবা না, তো একটা এই জনটা লেবু নিয়ে লিচু নিয়ে যাও আমার নাতনির জন্য, ও দেখবে। তো পরে ভাবলাম সত্যিই তো 1-2টা তো আনলে আনা যায়, তো মাসি যদি এটা মনে করিয়ে না দিত তাহলে হয়তো আনা হতো না। তো এই যে কাঁঠালটা আমার বাড়ির জন্য নিয়ে আসলাম, ওরাও অনেক খুশি আমার বাড়িতে এসে। এই যে আমার জমিনের মধ্যে দেখুন দেখুন কত জল। তো এখানে দাঁড়িয়ে একটা প্ল্যান করা হয়েছে যে এটাকে ফিশারি দেওয়ার জন্য। তো আগামী শুকনা দিনে ইচ্ছা আছে যে এটা বাড়ির সামনের যে জমিটা এটা পুরাটাই একটা ফিশারির মতো দিয়ে দিব। তো এখান থেকে যাই পাওয়া যায়। তো এই যে সব শেষে সব কিছু শেষ করে বিদায়ের পালা, রাস্তায় আসছি। তো রাস্তাটা কিন্তু আসলে অনেক ভালো, যদিও 1 ঘন্টার রাস্তা বা 1.25 ঘন্টার রাস্তা, কিন্তু অনেক সুন্দর রাস্তা। তো এই যে বাসায় এসে পৌঁছলাম এই সন্ধ্যা 6টায়, মঙ্গলবার দিনকার সন্ধ্যা 6টার দিকে বাসায় পৌঁছি। সকালে গেছি আর সন্ধ্যায় আসছি। তো এখানে লেবুগুলো রাখলাম, একটু আশেপাশের সবাইকে একটু আধটু দিব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।